নিজের দোষে অন্যকে দোষী করবেন, অন্যকে মানে অপবাদ দিবেন, এটা কিন্তু দেওয়া ঠিক হবে না। কারণ আপনি একটি কাজ করছেন, সেই কাজটা সঠিক হচ্ছে কিনা নাকি বেঠিক হচ্ছে সেটা আপনাকেই দেখতে হবে। এবার কাজটা করে কাজটা সঠিক হলো না, এবার অন্যকে দোষ দিচ্ছেন যে তোর কারণে এই কাজটি বেঠিক হয়ে গেছেন, তোর কারণে আমি গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি। এটা শুধু ক্ষমা খাই ওই ব্যক্তিকে মানে দোষারোপ করে লাভ নেই। আপনি যে কাজটা শুরু করেছেন সেই কাজের শেষ পর্যন্ত আগে ভাবুন যে কোনভাবে আমি গেলে গন্তব্যস্থানে পৌঁছতে পারবো, কোনভাবে এগিয়ে গেলে আমার মানে সার্থকতা পাবো, সেই বিষয়টি আপনি মানে না ভেবেই হুট করে কাজ হাতে নিলেন, নিয়ে আপনি গন্তব্যস্থানে পৌঁছতে পারলেন না, অন্যকে মানে দোষী করে মানে কি অন্যকে দোষী করলেন, অন্যকে অপবাদ দিলেন। তো এই অপবাদ দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ আপনাকে ভালো করে ভাবতে হবে, পক্ষে বিপক্ষে ভেবেই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এটা হলো মানে জ্ঞানী মানুষের কথা। তো আমরা আসলেই তো নিজেকে পণ্ডিত মনে করি, নিজেকে জ্ঞানী মনে করি, মহাজ্ঞানী মনে করি। অন্যের যে জ্ঞান আছে এটা কিন্তু আমরা মনে করি না। তো আমরা এটা মনে করা দরকার, আমার চেয়েও কারো বেশি জ্ঞান রয়েছে। একটি জিনিস মনে রাখবেন, এই মানুষই কিন্তু প্লেন ওড়াচ্ছে, এই মানুষই কিন্তু প্লেনের নাট নিচে থেকে টাইট দিচ্ছে। তাহলে বুঝতে হবে ওই মানুষের সঙ্গে যদি আরেকটি মানুষের তুলনা করা হয় তাহলে নিঃসন্দেহে ভুল হবে। কারণ জ্ঞান সবার এক সমান নয়, কারো বেশি কারো কম।